আমার নিজস্ব কাস্টম আইওএসওটা ইনস্টল করে দেখাচ্ছি। প্রথমে যেটা হবে, এখানে আপনাকে জাস্ট হার্ড ডিস্কটা পার্টিশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপর থেকে আপনাকে আর কোনো কিছু নেক্সট অথবা কোনো ইয়েস অথবা কোনো প্রম্পট আর দেখতে পাবেন না। লাস্টে যেয়ে শুধু লগ ইন স্ক্রিনে আপনার অটো লগ ইন হয়ে যাবে। যদিও এটা যেহেতু কাস্টমাইজ ফর মাই সেলফ, এই জন্য আমার ইউজার নেম আছে, বাট আমি যখন কাউকে দিব সেটা অবশ্যই তাকে ইউজার নেমটা চুজ করার অপশন করে চেঞ্জ করে দিব। বাট আমি কিভাবে করেছি সেটা একটু দেখতে পারেন। এই যে রিস্টার্ট হলো প্রথমবার কপি হওয়ার পরে, এখানে একটু সময় নেবে। যে আরেকটা জিনিস, আমার এই কাস্টম আইওএস তে উইন্ডোজের সাথে সাথে অফিসও ইনস্টল হয়ে যাবে। 2024 অফিস ইনস্টল হয়ে যাবে। আদার কিছু টুকটাক সফটওয়্যার, খুবই মিনিমাম কিছু সফটওয়্যার ইনস্টল হবে। বেশি সফটওয়্যার ইনস্টল করলে অনেক সময় নেয়, আর আইওএস এর সাইজটা অনেক বড় হয়ে যায়, লাইক 30 জিবির উপরে হয়ে যায়। তো বুট হলো, কোনো কিছু চাইনি, কিন্তু কোনো ইউজার নেম কোনো কিছু চাইনি। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক লগ ইনও হয়ে গেল আমার নামে। প্লাস আমার কিছু কাস্টমাইজ করা থাকে, এটা আরেকবার রিস্টার্ট হবে। রিস্টার্ট দেওয়ার পরে আম, আমি ব্ল্যাক থিম হবে, আদৌ কিছু টুইকিং করেছিলাম সেগুলি সহ দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভেশনটা অ্যাক্টিভ হয়নি। মাঝে মাঝে এরকম হয়, অ্যাক্টিভ না হলে কিভাবে করতে হয় অ্যাক্টিভেশনটা, সেটা ওয়ার্ডও অ্যাক্টিভ হয়নি, এমএস ওয়ার্ডও অফিসও অ্যাক্টিভ নেই। তখন এখানে আমার এই ডেস্কটপেই এখানে একটা ফোল্ডারে আমার সব জিনিস দেওয়া আছে। অ্যাক্টিভেশনটা খুবই সোজা। প্রেস, অনেকে জানে। এখানে সিলেক্ট ওয়ান করতে হয় উইন্ডোজের জন্য, তারপরে সিলেক্ট টু দিতে হয় অফিসের জন্য। এই যে এভাবে করা যায়। তারপরে যেটা করতে হয়, আম, আমাদেরকে মাইক্রোসফটের স্টোরে ঢুকে অ্যাপসগুলোকে আপডেট করে নিতে হয়। প্রত্যেকটা অ্যাপস আপডেট করে নিতে হয়। তারপরে আপনি নিজের মতো করে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা। আর আমার আরেকটা আলাদা ভিডিও আছে।